দেন দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের যে ফিশারি ঘাট রয়েছে, সেই ফিশারি ঘাট থেকে ফিরিঙ্গি বাজার হয়ে কোতোয়ালি হয়ে যে সড়কটি যায়, সেই সড়কটির একেবারে ব্রিজঘাটা এলাকায়। এবং আমার ঠিক পেছনে একটি গাড়ি দেখা যাচ্ছে। গাড়িটির মডেল হচ্ছে টয়োটা প্রিমিও এফ প্রিমিও এবং গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো গ 371849। এই গাড়িটি কিছুক্ষণ আগে এই জায়গাটিতে পুলিশের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট চলছিল এবং গাড়িটি পুলিশ এতক্ষণ পর্যন্ত যে আমাদেরকে তথ্য সরবরাহ করেছে, সেই তথ্য অনুযায়ী গাড়িটি কক্সবাজার রুট থেকে শহরের দিকে প্রবেশ করছিল এবং তাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে যখন গাড়িটি সিগন্যাল দেওয়া হয়, গাড়িটি চেকপোস্টটা পার করে একটি জায়গায় বামে গাড়িটি রেখে গাড়িটির যে চালক সে পালিয়ে যায়। এর পরপরই আমরা গাড়িটির যেই পুলিশ কর্মকর্তাদের আমরা দেখছি, তারা গাড়িটির যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম শুরু করে। এবং এর আগেও আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আমাদের সেই সময় তারা কি পেয়েছে, এবং গাড়িটির পেছন থেকে শুরু করে সব দিকেই তারা খুঁজে যে তথ্যগুলো আমাদেরকে জানালো যে এই গাড়িটির মধ্যে তারা অন্তত লাখখানেক ইয়াবা রয়েছে, এই তথ্য কিন্তু তাদেরকে জানানো হয়েছে। এবং এরই প্রেক্ষিতে পুরো গাড়ির তল্লাশির যে কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম আমরা দেখছি যে পুলিশের কোতোয়ালি থানার একটি বিশেষ টিম সেই গাড়িটি তল্লাশির কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে। এর আগেও তারা সেটা নিশ্চিত হওয়ার জন্য তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চালিয়ে গেছে। একটি মোবাইল ফোন হয়তো ভেতরে পাওয়া গেছে, আমরা দেখছি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এবং ভেতরে আরও তাদের যে তল্লাশি কার্যক্রম, সেটি তারা এখনও চালিয়ে যাচ্ছে। গাড়িটির আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যে ব্রিজঘাটা যে জায়গাটিতে রেখে গেছে, সেখানে রাখার পরই পেছন থেকে গাড়ির যে ডিকিটি খোলা হয়, পেছনের অংশ সেটি খোলা হয়েছে। এখন এটার ভেতরে আসলে তারা এর আগেই বলেছেন যে ইয়াবা রয়েছে। সেই ডিকিটি খুলে সেই ইয়াবার দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাতে চাই। এই যে ব্যাগটি, সেই ব্যাগের মধ্যে ধারণা করা হচ্ছে যে ইয়াবা ছিল। মূলত এই চেকপোস্টটি আজকের নিয়মিত একটি চেকপোস্ট ছিল। সেই চেকপোস্টেই কিন্তু এই যে ইয়াবার যে বড় চালান, সেই চালানটি পাওয়া যায়। আমরা ঠিক দেখতে চাই কতটি ইয়াবার এমন কার্ড পাওয়া যায়। এই ধরনের এক একটি বান্ডিলে কিন্তু আমরা যতটুকু জানি যে অতীতের তাদের অভিজ্ঞতা বলছে যে প্রতিটি কার্ডে অন্তত 10,000 করে ইয়াবা থাকে। আমরা দেখতে পেলাম গুনে গুনে 10টি বান্ডিল আসলে এখান থেকে বের করা হয়েছে বা প্যাকেট বের করা হয়েছে বলা যেতে পারে, যেগুলোকে আসলে পুলিশ যে তথ্য দেয়, তাদের দেয়া তথ্য মতে এগুলোকে কার্ট বলা হয়। সেই এক একটি কার্টে অন্তত 10,000 করে ইয়াবা থাকে। সেই অনুযায়ী যদি বলা যায় যে এখানে অন্তত 1 লাখের মতো ইয়াবা রয়েছে। তারা যেটা বলছেন সেটা হয়তো একটু কম বেশি হতে পারে, তবে ধারণা করা হচ্ছে লাখের কাছাকাছি ইয়াবা থাকতে পারে এই জায়গাগুলোতে। এই গাড়িটির চালককে কিন্তু পাওয়া যায়নি। জনসম্মুখে আমরা দেখছি যে এখানে যারা উৎসুক জনতা এসেছেন তাদের সাথে পুলিশ কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন, এবং তারা কি দেখেছেন, কতটি কার্ড পেয়েছেন, সেগুলো জনসম্মুখে যাচাই করে নিচ্ছেন। এগুলো আসলে তারা সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এগুলো জব্দ দেখাবে। তবে তাদের যে ধারণা, সেটা বলা হচ্ছে যে এখানে ইয়াবা থাকতে পারে। তবে আসলে এটার ভিতরে কি আছে সেটা তারা এখন খুলে দেখার চেষ্টা করছেন। আমরা দেখছি যে একটি কার্ড 10টি প্যাকেটের মধ্যে একটি প্যাকেট খোলা হচ্ছে, সেটি খোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ সদস্যরা। এবং যেটা ধারণা করা হচ্ছে যে তারা বলছেন যে
এটার ভেতরে ইয়াবা থাকতে পারে সেটি আসলে যাচাই করা হচ্ছে ভিতরে আসলে কি রয়েছে, এবং ধারণা করা হচ্ছে নিশ্চয়ই মাদক রয়েছে, ইয়াবাও থাকতে পারে, কারণ তা না হলে কেউ এত দামি একটি গাড়ি রাস্তায় চেকপোস্টের সামনে ফেলে পালিয়ে যেত না। প্যাকেটগুলো আমরা দেখছি উপরে একটি পলিথিনের আস্তর ছিল, সেটি